আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে ত্রিকোণমিতি 9.1-এর পঞ্চম ক্লাস নিয়ে। তো যারা আমার ক্লাসগুলি তোমরা ধারাবাহিকভাবে দেখতেছো, যদি উপকৃত হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের 11 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। তো 11 নম্বর অঙ্কতে আছে sec a প্লাস 10a cosec a প্লাস 40। চলো আমরা অঙ্কটা উঠিয়ে ফেলি। তো আমরা অঙ্কটি উঠিয়ে ফেললাম। sec a প্লাস 10a বাই cosec a প্লাস 40, এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে sec a মাইনাস cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে কি cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। তো এটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে হচ্ছে গিয়ে যেগুলো আছে এগুলো ব্র্যাকেট দিয়ে লিখে নাও। sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a, এটা আমাদের রয়েছে অঙ্কে, সেটাই আমরা লিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা লব ও হরকে sec a মাইনাস 10a এবং cosec a মাইনাস cot a দ্বারা গুণ করব। তোমরা যদি এটা এভাবে মনে রাখতে না পারো তাহলে এভাবে মনে রাখবে, এখানে কি আছে উপরে sec a প্লাস 10a আছে না, এটার পাশাপাশি তোমরা ব্র্যাকেটে লিখে দাও sec a মাইনাস 10a। ঠিক আছে? আর এখানে আছে কি cosec a প্লাস cot a আছে না, এটার পাশাপাশি তোমরা লিখে দাও cosec a মাইনাস cot a। এতটুক তো মনে থাকবে যে sec a প্লাস 10a এটা ছিল, এটার পাশাপাশি তোমরা লিখে দিবে sec a মাইনাস 10a। আর cosec a প্লাস cot a ছিল, এটার পাশাপাশি তোমরা লিখে দিবে cosec a মাইনাস cot a। এবার তোমরা কি করবে, এই যে cosec a মাইনাস cot a এটা উপরে লিখে দিবে cosec a মাইনাস cot a। ঠিক আছে? আর এই যে sec a মাইনাস 10a এটা এখন নিচে লিখে দিবে। ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে মূলত sec a মাইনাস 10a এবং cosec a মাইনাস cot a দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। এটা তোমাদেরকে সাইড নোট দিতে হবে। ঠিক আছে? তোমরা এখানে সুন্দর করে সাইড নোট দিয়ে দিবে। এই যে sec a মাইনাস 10a ও cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে পাই লবহরকে, একটু লিখে নিবে কষ্ট করে। কেমন? গুণ করে পাই। আচ্ছা, এরপরে দেখো এবারে কি করবে, এই সেকের সাথে এই সেকে কে গুণ দিবে। গুণ দিলে কি হয়, সেক স্কোয়ার এ, এই প্লাস আর এই মাইনাস, এই যে প্লাস আর এই যে মাইনাস এটা গুণ হবে, গুণ দিলে কি হবে, মাইনাস হবে। আর এই টেনে টেনে গুণ দিলে 10 স্কোয়ার এ হবে। ব্র্যাকেট দিয়ে দাও। আর এটা যেটা আছে কসেকে মাইনাস কটে, এটাকে সুন্দর করে এখানে রেখে দাও, এটার কোনো কাজ নেই। কসেকে মাইনাস কটে, কেমন? আচ্ছা, এবার এই কসেক এর সাথে এই কসেকের গুণ দাও। গুণ দিলে কি হবে, কসেক স্কোয়ার এ হবে। কসেক স্কোয়ার এ, এই প্লাস মাইনাস গুণ দিলে মাইনাস হবে। কটে কটে গুণ দিলে কট স্কোয়ার এ হবে। কেমন? সেকে মাইনাস 10 এর জায়গাতে সেকে মাইনাস 10 এর নিচে রেখে দিবে। ওকে, ঠিক আছে। এবারে আমরা কি করব দেখো, এই সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ
তোমাদের কি সূত্র মনে আছে? আমার প্রথম ক্লাসটি কি করেছিলে তোমরা? যারা করেছো তারা অবশ্যই পারবে। এই sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি, এটা আমাদের সূত্র। দেন যেটা আছে সেটা রেখে দিব, cosec a মাইনাস cot a রেখে দিলাম। cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ, এটা সমান সমান কি লিখতে পারি? সূত্র 1 1 লিখতে পারি, লিখে ফেলি 1। এটা যেটা আছে সেটা লিখে দিব, sec a মাইনাস 10a। ওকে, এবারে এই 1 এর সাথে এই পুরো সংখ্যাটা মানে হচ্ছে cosec a মাইনাস cot a, এটা যদি গুণ করে দেই তাহলে কি হবে? এই পুরো সংখ্যাটাই হবে। এই যে দেখো, cosec a মাইনাস cot a, এটাই তো হবে, তাই না? 1 এর সাথে এই নিচের পুরোটা গুণ করে দিলে এটাই হবে, sec a মাইনাস 10a। তাহলে দেখো আমাদের বের হয়ে গেল cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো তোমরা সুন্দর করে লিখে দিবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। কেমন? আচ্ছা, তোমরা যারা অঙ্কটি বুঝোনি তাদের জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, sec a প্লাস 10a cosec a প্লাস cot a, এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। তো প্রথমে তুমি কি করবে? sec a প্লাস 10a রাখবে, cosec a প্লাস cot a রাখবে। এরপর এইখানটাতে আমরা কি করছি? এই যে sec a মাইনাস 10a cosec a মাইনাস cot a দ্বারা, এই যে sec a মাইনাস 10a ও cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে পাই, মানে লবহরকে, মানে উপরেরটা এবং নিচেরটাকে গুণ করে পাই। অর্থাৎ তুমি যদি এই sec a মাইনাস 10a আর এই sec a মাইনাস 10a এই দুইটা কাটাকাটি করে দাও, এবং এই cosec a মাইনাস cot a cosec a মাইনাস cot a দুইটা যদি কাটাকাটি করে দাও, তাহলে কিন্তু আবার আগেরটাই থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, এটার নিয়ম হচ্ছে sec a মাইনাস 10a ও cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে পাই। এরপরে আমরা এই sec a এবং এই sec a গুণ করলাম sec স্কোয়ারে, প্লাস a মাইনাস a গুণ করলাম মাইনাস 10a 10a গুণ করলাম 10 স্কোয়ারে, এটা রেখে দিলাম এখানে। cosec a গুণ করলাম cosec স্কোয়ারে, প্লাস a মাইনাস a গুণ করলাম মাইনাস cot a গুণ করলে cot স্কোয়ারে। এরপরে সূত্র sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারের সূত্র 1, এটা রেখে দিলাম। cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারের সূত্র 1, এটা রেখে দিলাম। 1 এর সাথে এটাকে গুণ করলে পুরোটা, 1 এর সাথে এটাকে গুণ করলে পুরোটা হয়ে গেল। তোমরা যারা আমার সাথে করোনি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো উঠিয়ে ফেললাম আমরা 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কতে কি আছে? cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1, এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে 2 sec স্কোয়ার a। তো যখন তোমরা এই জাতীয় অঙ্ক দেখবে যে এই যে এরকম একটা মাইনাসের, এরকম একটা প্লাসের অথবা প্লাসের মাইনাসের, তখন তোমরা লসাগু নিয়ে নিবে। লসাগু নিলে কি হবে? দুইটাই হবে। অর্থাৎ cosec a সাজায় লিখি আমি, প্লাস 1টা আগে লিখি, প্লাস 1 বাই ইন্টু cosec a মাইনাস 1। অর্থাৎ যখনই তোমরা এইরকম cosec এর জায়গাতে সাইনে থাকতে পারে, টেনে থাকতে পারে, এরকম টেনে মাইনাস cosec a মাইনাস 1 cosec a প্লাস 1, অথবা সাইনে প্লাস 1 সাইনে মাইনাস 1, এই জাতীয় অঙ্ক যখন তোমরা দেখবে 12 13 14 15 এগুলা একই রকম নিয়মে, তো এই জাতীয় অঙ্ক যখন তোমরা দেখবে তখন তোমরা সাথে 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 কোনো কিছু তোমরা থিঙ্কিং না করে প্রথমেই তোমরা লসাগু নিয়ে নিবে, আর লসাগু দুইটাই হবে। তখন লসাগু করার পর নিয়ম কি? এই যে cosec a মাইনাস 1 ধারা cosec a মাইনাস 1 কে ভাগ করলে 1, অর্থাৎ এটা এটা চলে যায়, থাকে cosec a প্লাস 1। এটা দ্বারা আমাকে এটাকে গুণ করতে হবে, তো গুণ করলে তো এই যে cosec a ইন্টু cosec a প্লাস 1 হয়, প্লাসের প্লাস, এই cosec a প্লাস 1 cosec a প্লাস 1 চলে যাবে, থাকবে cosec a
এই যে cosec a মাইনাস ওয়ান, cosec a মাইনাস ওয়ান। অর্থাৎ কি করলাম আমি, লসাগু করলাম, এই দুইটা লসাগু এই দুইটাই হবে। তাহলে cosec a মাইনাস ওয়ানের সাথে এটা চলে যায়, এটার সাথে এটা ইনটু অবস্থায় বসায় দিলাম যে cosec a ইনটু cosec a প্লাস ওয়ান, প্লাসের প্লাস cosec a প্লাস ওয়ানের সাথে এটা চলে যাবে কাটাকাটি, cosec a মাইনাস ওয়ান এটার সাথে ইনটু অবস্থাতে এটা বসায় দিলাম। এরপরে কি করব দেখো, নিচে যেগুলো আছে সেগুলো আমরা রেখে দিব। cosec a প্লাস ওয়ান, cosec a মাইনাস ওয়ান। এই cosec a এর সাথে cosec a এর গুণ করব আমরা, তাহলে কি হবে, cosec স্কয়ার a প্লাসের প্লাস, এরপরে আবার এই cosec a এর সাথে 1 এর গুণ হবে, তাহলে cosec a, এই প্লাসের প্লাস এই cosec a দ্বারা cosec a এর সাথে গুণ হবে, cosec স্কয়ারে মাইনাসের মাইনাস, cosec a এর সাথে 1 এর গুণ দিলে cosec a। ওকে, এবারে দেখো আমরা কি করতে পারি, এটা cosec a টাকে যদি আমি a ধরি আর 1টাকে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র ফালাইতে পারি না আমরা? তাহলে হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, cosec স্কয়ারে মাইনাস ওয়ান, এটার উপরে স্কয়ার দিলেও যা, 1 এর উপরে না দিলেও তা, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের, অর্থাৎ এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। এরপরে এই cosec এটা মাইনাসের, এই cosec এটা প্লাসের, এই দুইটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে থাকবে কি, একটা cosec স্কয়ারে আর একটা cosec স্কয়ারে যোগ করলে কি হবে, 2 cosec স্কয়ার a। কেমন? আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, আচ্ছা নিচে cosec স্কয়ারে মাইনাস ওয়ান এটা সমান সমান আমরা সূত্র লিখতে পারি cot স্কয়ার a, উপরে 2 এর জায়গাতে 2 রাখলাম, cosec স্কয়ার a এর সূত্র লিখতে পারি 1 বাই sin স্কয়ার a, ঠিক আছে। এরপরে এই 2 কে 1 এর সাথে গুণ করে দিব আমরা, তাহলে 2 বাই sin স্কয়ার a, আর এইখানে cot স্কয়ার a এর সূত্র লিখবো আমরা, cot স্কয়ার a এর সূত্র কি, cos স্কয়ার a বাই sin স্কয়ার a, ঠিক আছে। দেখো আমরা এখানে 2 এর 2 রাখলাম, cosec স্কয়ার a এর সূত্র ভাঙাইলাম 1 বাই sin স্কয়ার a, আর cosec স্কয়ার a মাইনাস 1 এটা সমান সমান সূত্র লিখলাম cot স্কয়ার a, 2 কে 1 এর সাথে গুণ দিলাম, 2 1 কে 2, sin স্কয়ার এটাকে রাখলাম, আবার এই cot স্কয়ার a এর সূত্র ভাঙাইলাম cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আচ্ছা, তো চলো বাকি অঙ্কটুকু কি সেটা আমরা করি। এখন উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, এইটা আমরা কি করব, এরকম থাকলে উপরের ভগ্নাংশটা ঠিক রাখবো, 2 বাই sin স্কয়ার a, ভাগটা গুণ হয়ে যাবে, আর নিচে এই sin স্কয়ার এটা উপরে উঠে যাবে আর cos স্কয়ার এটা নিচে চলে আসবে, তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। আচ্ছা, এবারে আমরা এই sin স্কয়ারে কাটাকাটি যাবে, উপরে থাকবে 2 বাই cos স্কয়ার a। এবারে খেয়াল করো 2 কে এখানে রাখবো 1 বাই cos স্কয়ার a, যদি আমি 2 কে 1 এর সাথে গুণ দিই আবার 2 বাই cos স্কয়ার a হয়ে যাচ্ছে, তারপরে 2 1 বাই cos স্কয়ার a সমান সমান আমি লিখতে পারি কি, sec স্কয়ার a। এবার তোমরা তোমাদের বইতে দেখো তো প্রমাণ করতে বলেছে কি 2 sec স্কয়ার a, হয়ে গেল। যদি হয়েই যে থাকে তাহলে কি লিখবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, ঠিক আছে।
তো যারা আমার সাথে অঙ্কটি লেখনি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সবাই 12 নম্বর ম্যাথটা করে ফেলেছো। তো এবার আমরা 13 নম্বর অঙ্কটা উঠে ফেললাম। 13 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আছে 1/1 প্লাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ারে। আচ্ছা, তো আমি তোমাদেরকে আগেই বলেছি 12 নম্বর অঙ্কতে যে যখনই তোমরা দেখবা এরকম 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, 1 প্লাস কজে 1 মাইনাস কজে, 1 প্লাস টেনে বা টেনে প্লাস 1 টেনে মাইনাস 1, এই টাইপের যখনই তোমরা দেখবে চোখ বন্ধ করে ফার্স্ট স্টেপ হবে লসাগু নিয়ে নিবা। কি করবা? লসাগু। তো লসাগু নিলে কি হবে দেখো, এই যে এই দুইটাই হবে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। লসাগু নিলে তো এই দুইটাই হবে। এবারে 1 প্লাস সাইনেকে 1 প্লাস সাইনে দ্বারা ভাগ দিলে 1, এটা এটা চলে যাবে, থাকে 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনেকে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করলে কি হবে? এই 1 মাইনাস সাইনেই হবে। প্লাসের প্লাস 1 মাইনাস সাইনে দ্বারা 1 মাইনাস সাইনেকে চলে যাবে ভাগ দিলে, তাকে 1 প্লাস সাইনে, এটা দ্বারা 1 কে গুণ দিলে 1 প্লাস সাইন এ হয়ে যাবে। তাহলে এবার দেখো তোমরা, এই 1 কে যদি আমরা এ ধরি আর সাইন এ কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 1 এর উপরে স্কোয়ার দিলেও যা না দিলেও তা, সেটা তোমরা জানো। উপরে সাইনে প্লাসের, সাইনে মাইনাসের কাটা, আর এই 1টা হচ্ছে গিয়ে প্লাসের, এই 1টা প্লাসের, দুইটা অ্যাড করলে যোগ করলে 2 হয়। তারপরে খেয়াল করো, উপরে 2 এর 2 রাখলাম আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সমান সমান আমরা সূত্র লিখতে পারি কি কজ স্কোয়ার এ। তারপরে 2 কে এভাবে রেখে দিবে 1 বাই কজ স্কোয়ার এ। এই লাইনটা মানি হচ্ছে গিয়ে এই লাইনটা, বিকজ 2 কে যদি আমি 1 এর সাথে গুণ দিই তাহলে আবার 2 বাই কজ স্কোয়ার এ হয়ে যাচ্ছে। তাহলে এবার 2 রাখলাম আর 1 বাই কজ স্কোয়ার এ সমান সমান কি লিখতে পারি সেক স্কোয়ার এ। এটাই তোমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। তোমরা যারা করোনি এটা স্ক্রিনশট নিয়ে নাও।